আই অ্যাম অনেস্ট। আচ্ছা বলি আমি সৎ হতে পারি, ইংরেজি কি হবে বলেন তো? হতে পারি, হতে পারি, মেবি না মেবি। আচ্ছা আবার বলেন তো, আমি সন্তুষ্ট ইংরেজি কি? আর জোরে বলতে হবে। আচ্ছা যদি বলি আমি সন্তুষ্ট হতে পারি, ইংরেজি কি হবে? আই মে বি স্যাটিসফাইড। মেই আমরা জানি, তাই তো? আচ্ছা আমি যদি 1 নম্বর বাক্য করে এভাবে লিখি ফর্মুলাটা, আমি ড্যাশ হতে পারি, এই ড্যাশের মধ্যে আমরা যে কোনো জিনিসই বসাতে পারি, নন ভার্বের বাক্যগুলো আমরা কাজ করা বুঝে আমরা সেটা বোঝাবো। আমি ড্যাশ হতে পারি, কি বসাবো? আমি ড্যাশ হতে পারি। 2 নম্বর বাক্যটা লিখবো, আমি ড্যাশ হতে পারতাম। 3 নম্বরটা লিখবো, আমার ড্যাশ হওয়া উচিত। 4 নম্বরটা লিখবো, আমি ড্যাশ হতাম। 5 নম্বর, আমি হয়তো ড্যাশ হতেও পারি। 6 নম্বরটা লিখবো, আমি হয়তো ড্যাশ হতাম। 7 নম্বরটা লিখবো, আমি অবশ্যই ড্যাশ হব। 8 নম্বর লিখবো, আমার ড্যাশ হওয়া উচিত ছিল। তাহলে বাক্যগুলো হচ্ছে, আমি ড্যাশ হতে পারি, আমি ড্যাশ হতে পারতাম, আমার ড্যাশ হওয়া উচিত, আমি ড্যাশ হতাম, আমি হয়তো ড্যাশ হতেও পারি, আমি হয়তো ড্যাশ হতাম, আমি অবশ্যই ড্যাশ হব, আমার ড্যাশ হওয়া উচিত ছিল। আমার ড্যাশ হওয়া উচিত ছিল, তাই তো? তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, আমি ড্যাশ হতে পারি, আমি ড্যাশ হতে পারতাম, আমার ড্যাশ হওয়া উচিত, আমি ড্যাশ হতাম, আমি হয়তো ড্যাশ হতেও পারি, আমি হয়তো ড্যাশ হতাম, আমি অবশ্যই ড্যাশ হব, আমার ড্যাশ হওয়া উচিত ছিল, আমার ড্যাশ হওয়া উচিত ছিল। তাহলে প্রথম অংশ হচ্ছে কি, আমি ড্যাশ হতে পারি। আচ্ছা হতে পারা এই ইংলিশটা হচ্ছে ক্যান বি। তাহলে আমি হতে পারি ইংরেজি কি? আই ক্যান বি ড্যাশ। আমি ড্যাশ হতে পারতাম যদি বলি তাহলে কি হবে? আই কুড বি ড্যাশ। আমার ড্যাশ হওয়া উচিত যদি বলি তাহলে কি হবে? আই শুড বি ড্যাশ। আমি ড্যাশ হতাম বলে হবে উড বি ড্যাশ। হব হলে হচ্ছে উইল বি, আর হতাম হলে কি হবে? উড বি। আমি হয়তো ড্যাশ হতেও পারি, তাহলে সাইন সাহেব বলেছিল আই মে বি, এটা সম্ভাবনামূলক, আই মে বি ড্যাশ। আমি হয়তো ড্যাশ হতাম, অতীতের সম্ভাবনামূলক, এটা হচ্ছে আই মাইট বি ড্যাশ। আর আমি অবশ্যই ড্যাশ হবে ইংরেজি হচ্ছে আই মাস্ট বি ড্যাশ। আর আমার ড্যাশ হওয়া উচিত ছিল ইংরেজি হবে আই শুড হ্যাভ বিন ড্যাশ। আই শুড হ্যাভ বিন ড্যাশ। ইংরেজি কি হবে বলেন তো? আই ক্যান বি ড্যাশ। আমি ড্যাশ হতে পারতাম, আই কুড বি ড্যাশ। আমার ড্যাশ হওয়া উচিত, আই শুড বি ড্যাশ। আমি ড্যাশ হতাম, আই উড বি ড্যাশ। আমি হয়তো ড্যাশ হতেও পারি, আই মে বি ড্যাশ। আমি হয়তো ড্যাশ হতাম, আই মাইট বি ড্যাশ। আমি অবশ্যই ড্যাশ হব, আই মাস্ট বি ড্যাশ। আমার ড্যাশ হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন ড্যাশ। আচ্ছা এবার যদি বলি আমি ইংরেজিতে দক্ষ হতে পারি, যদি হওয়া থাকে তাহলে আমাদের এই বাক্যের মধ্যে কি থাকবে? বি থাকবে। তাহলে আমি দক্ষ হতে পারি। আচ্ছা দক্ষ ইংরেজি কি বলি তো? স্কিল। তাহলে এ জায়গায় কি হবে? আই ক্যান বি স্কিলড। কি হবে? আই ক্যান বি স্কিলড। এটা কিন্তু কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দক্ষ ইংরেজি কি? স্কিলড, তাই না? আর স্কিল হচ্ছে দক্ষতা। তাহলে আমি দক্ষ হতে পারি ইংরেজি কি হবে আরেকবার বলেন তো? আমি দক্ষ হতে পারতাম, আমার দক্ষ হওয়া উচিত, আমি দক্ষ হতাম, আমি হয়তো দক্ষ হতে পারি, আমি দক্ষ হয়তো হতাম, আমি অবশ্যই দক্ষ হবো, আমার দক্ষ হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন স্কিলড। আমি দক্ষ হতে পারি ইংরেজি আই ক্যান বি স্কিলড। আমি শিক্ষাগত পরিবেশনে শিক্ষকতায় দক্ষ হতে পারি, বলতে পারি না আমরা আই ক্যান বি স্কিলড ইন টিচিং। আবার বলে কি হবে? আবার বলে আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম। এবার যদি বলি আমি সন্তুষ্ট হতে পারি, সন্তুষ্ট ইংরেজি কি বলেন তো? স্যাটিসফাইড। আবার বলে কি হবে? এবার বলে আমি সন্তুষ্ট হতে পারি ইংরেজি কি হবে? আই ক্যান বি স্যাটিসফাইড।
আমি সন্তুষ্ট হতে পারতাম বলে কি হবে? আমার সন্তুষ্ট হওয়া উচিত, আমি সন্তুষ্ট হতাম, আমি হয়তো সন্তুষ্ট হতে পারি, আমি হয়তো সন্তুষ্ট হতাম, আমি অবশ্যই সন্তুষ্ট হব, আমার সন্তুষ্ট হওয়া উচিত ছিল। I should have been satisfied. আচ্ছা